আসসালামু আলাইকুম। হঠাৎ করে বাংলাদেশে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে কে ভেবেছিল? ছোট ছোট ভাই বোনেরা যারা ছিল ভবিষ্যতের আশার আলো, তারা আজ লাশ হয়ে গেছে। একেবারে পুরে ছারখার হয়ে গেছে তাদের দেহখান, মাটির সাথে মিশে গেছে। আমি যতবার ফোন স্ক্রল করি, ফেসবুকে একটার পর একটা নিউজ দেখি, এই বুঝি আরও একটা মায়ের কোল হতে যাচ্ছে। যতবার দেখি ততবার চোখ দিয়ে অজস্র পানি পড়ে। কিন্তু আমরা সাধারণ মানুষরা যে কতটা পাওয়ারফুল তা মহান আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। তাদের মন মানসিকতা এতটাই ভালো, যেখানে কিনা গ্রাম থেকে শহরে চলে আসছে রক্ত দেওয়ার জন্য। কিন্তু তার সাথে আবার কিছু জানোয়ারদেরও আমরা দেখতে পাই। পানি, একটা পানির বোতলের দাম নাকি 600 টাকা। মানে কোন ধরনের মানসিকতা? অন্যদিকে মিডিয়াগুলো একটার পর একটা মিথ্যা নিউজ দিয়েই যাচ্ছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি একেবারে স্পষ্টভাবে অনেক অনেক প্রাণ যায়, কিন্তু প্রতিবার সততাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। মানে এটা কোন ধরনের লাশের রাজনীতি? এই সব কিছু মিলেই আজকের এই ভিডিও। এই বিমানটি ছিল একটি প্রশিক্ষণ বিমান, যার নাম FT-7 1965 সালে চীনে তৈরি করা হয়, কিন্তু 2013 সালে সেটিকে তারা বাতিল করে দেয়। বাংলাদেশে আনা হয় 2013 সালের দিকে, অর্থাৎ বাংলাদেশে এটি 12 বছরেরও অধিক সময় ধরে। একেবারে পুরনো একটি ফাইটার জেট। কেন সেটিকে বারবার ব্যবহার করা হচ্ছিল, যেখানে কিনা চীন সেটিকে রিজেক্ট করে দিয়েছিল? 21 জুলাই দুপুর 1:06 এটি বিমান বাহিনীর একে খান ঘাঁটি থেকে উড্ডয়ন করে, কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটে যান্ত্রিক ত্রুটি। পাইলট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণ চেষ্টা করেছিলেন লোকালয় এড়িয়ে কোনো ফাঁকা জায়গায় বিমানটি অবতরণ করাতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি দুপুর 1:20 উত্তরা মাইলস্টোন স্কুলে গিয়ে বিধ্বস্ত হয়। স্কুলে প্রায় 2000-এরও বেশি ছাত্রছাত্রী ছিল। অফিসিয়ালিভাবে এই পর্যন্ত মৃত্যুর রিপোর্ট আসে 25 জন, কিন্তু 200 জনেরও বেশি মৃত্যুবরণ করেছে। কিন্তু কেন এটাকে চাপা দেওয়া হচ্ছে? তবে এটাই কিন্তু প্রথম না, এর আগেও বাংলাদেশে এই ধরনের ট্রেনিং প্লেন বিধ্বস্ত হয়েছে অন্তত 8 বার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্লেনগুলোর মান ও নিরাপত্তা যাচাই করছে কি? মানে এখানেও কি রাজনীতি চলে? তবে এই দেশের মানুষ সত্যিই ভালো। রক্ত লাগবে শুনে মানুষ দেশের নানান অঞ্চল থেকে চলে এসেছে। গ্রাম থেকে ঢাকায় এসেছে শুধুমাত্র একজন অচেনা ভাইকে বাঁচাতে। এটাই বাংলাদেশ। কিন্তু রাজনীতি কোথায় ছিল? দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের নিজেদের প্রচারে। তারা আসে ক্যামেরার সামনে কান্না দেখাতে, তেলবাজি করতে। এদিকে কিছু মানুষ পানি আর গাড়ি ভাড়া বাড়িয়ে ব্যবসা করছে, আর কিছু লোক বাজার বসাচ্ছে লাশের পাশে। চলুন আমরা একটু চোখ বন্ধ করে কল্পনা করি। ধরুন আমাদের দেশে হঠাৎ করে একটা ভয়ঙ্কর ভাইরাস আসলো। সেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে প্রায় দেশের 95% মানুষ। আপনি যদি বেঁচে থাকেন, দেখতে পারবেন কাফনের কাপড়ের ওপর কত বড় সিন্ডিকেট চলে। কারণ আমরা বাঙালি কোথায় কোন সময় ব্যবসা করতে হয় তা ঠিক ভালো বুঝি। প্রতিবার দুর্ঘটনার পর বলা হয় তদন্ত হবে, কমিটি গঠন করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্লেনগুলোর সেফটি চেক করত কে? এগুলো কি আদৌ ওড়ার উপযুক্ত ছিল? একটি ট্রেনিং প্লেন যার মাধ্যমে আগামী দিনের পাইলট গড়ে তোলা হয়, সেই প্লেনটাই যদি উঠতে না জানে, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায়? এই ঘটনার ভেতর থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, জীবন কতটা অস্থায়ী।
ঈমান কতটা জরুরি, আজ যারা নেই কাল তারা কোথায় যাবে, এই ভাবনাটা আমাদের জাগানো দরকার। কিন্তু আমরা কি করছি? ফেক নিউজ, ট্রেন্ডিং, ক্যামেরা শটার, লাইকের পেছনে ছুটছি। এই মৃত্যু শুধু কয়েকটা পরিবারের নয়, এটা গোটা জাতির মৃত্যু। আর আমাদের ভুলে গেলে চলবে না, এই দেশ আমাদের, এই দেশের মানুষগুলো আমাদের। এই শোক থেকে যেন একটা আমরা শিক্ষা নেই, আর যেন কারো ভাই বোন এভাবে চোখের সামনে আগুনে পুড়ে না মরে। যদি এই ভিডিওটি দেখে আপনার হৃদয় কেঁপে ওঠে, তাহলে শুধু একটা কাজ করুন, সতর্ক থাকুন, জবাব চাইতে শিখুন। লাশের ওপর রাজনীতি চলবে না, এই মেসেজ ছড়িয়ে দিন। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle